আচ্ছা, আজকে আমাদের ক্যাটারিংয়ে ফিশ পাসিন্দা বলে যে আইটেমটা আছে ওটার রেসিপি আজকে আপনাদের আমরা শেয়ার করব। অনেকেই দেখতে চেয়েছিলেন যে ফিশ পাসিন্দা আমরা কিভাবে তৈরি করি। তো এই ফিশ পাসিন্দার জন্য প্রথমে মাছের পুর লাগে। তো পুরটা কিভাবে করতে হয় সেটা আজকে আমাদের যুধিষ্ঠিরদা প্রথমে বলবে। যুধিষ্ঠিরদা বলো বলো তুমি এর মধ্যে পুরটার মধ্যে কি কি দিয়েছো? প্রথম তেল আছে, হ্যাঁ, তারপরে কোচা পেঁয়াজ আছে, হ্যাঁ হ্যাঁ ওটাতে কষা হচ্ছে, হ্যাঁ কষা কষা হলে তারপরে রসুন, হ্যাঁ আদা হ্যাঁ এগুলো বাটাও করেছে, হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ। তারপরে মাছ আছে, মাছ কি মাছ দিয়েছো? ভেটকি মাছ। ভেটকি মাছের পুর তাই তো? হ্যাঁ। ছাট। হুম। আচ্ছা, দিয়ে এটা এখন কষাচ্ছ তাই তো? হ্যাঁ। এবার আলু মাখা দেওয়া হবে। আচ্ছা, এরপরে কি কি মশলা দেবে বলো? এরপরে কি দেবে তপনদা? ধনে পাতা, আচ্ছা, হ্যাঁ জিরের গুঁড়ো, হ্যাঁ গরম মশলার গুঁড়ো, হ্যাঁ আর ঘি হ্যাঁ দিয়ে এবারে চিনিয়ে কুচিয়ে টেস্টটা করে দেখতে হবে। লঙ্কার গুঁড়ো দিলে তো জিনিসটা। এটা কি দিচ্ছ বলো? হ্যাঁ, কি দিচ্ছ এটা বলো? মাছের ছাঁট, তেলে ভাজা ফ্রাই করা। ওটা তেলে ফ্রাই করে কাঁটা ছাড়িয়ে দেওয়া। কতক্ষণ করবে এটা? আচ্ছা, এবার তপনদা এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিচ্ছে, ধনে পাতা দিয়েছে, একটু হালকা চিনি দিল, এটা জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কি দেবে? আর ঘি দেবে। এবার এটা কতক্ষণ কষাবে? 2-3 মিনিট ভালো করে পাইল করে লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, টেস্ট করে দিয়ে পুরটা রেডি হয়ে গেল তাই তো? এবার আলাদা করে তুলে রাখবে তাই তো? ঠিক আছে। তো এরপরে বাকি জিনিসগুলো কি কি করবে সেগুলো আবার পরে দেখাবো। ফিশ পাসিন্দার নেক্সট স্টেপগুলো এবার তপনদা করছে। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছে, তারপরে কি দিয়েছো তপনদা? আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এবার রসুন বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। ওই বাটা নিলে কাঁচা লঙ্কা বাটা, ওই বাটা সেট করব। হ্যাঁ, ঠিক আছে। আমরা গ্যাস করে আছে। লবণ, লবণ, হ্যাঁ টেস্টিং পাউডার, টেস্টিং পাউডার। আচ্ছা, তখন শিখি দিলি হ্যাঁ টেস্টিং পাউডার নাহলে আসলে বললে বলে আমাকে আমার চাপি উঠবে। এটা কি দিচ্ছ? এটা ফিশ অ্যান্ড ফিশ সস। ফিশ অ্যান্ড ফিশ সস। আনো। তারপরে ডিম দিতে হবে তাই তো? হ্যাঁ, ওরা কি কখন আসবে? হ্যাঁ।
ওরা না তখন দা 150 জনের কটা ডিম দিচ্ছ? 4টেই ডিম। তাহলে অল্প জনের হলে কটা, একটা ডিম দিলেই হবে? আচ্ছা, এটা কি দিচ্ছ? গোলমরিচের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার না না। শুকনো লঙ্কার গুঁড়ো? শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো। আরো না, ধনে পাতা, পুদিনা পাতা, পাঁচলি পাতা বাটা, ধনেপাতা, পুদিনা পাতা আর পাঁচলি পাতা বাটা, পার্সলে পার্সলে পাতা বাটা। আরে আরে আরে, আলাদা লঙ্কা আলাদা করে দিত লঙ্কা দিয়ে পাচ্ছিস না ফাইল করো। এবার এটাকে সব একসাথে মাখাতে হবে। এটা ফিশ পাসিন্দা, তোমার মাঝখানে যে পুরটা হবে সেই পুরটা তো হয়ে গেল, তাহলে মাছের মধ্যে এটা দেবে, তাই তো? এটা মাছের মধ্যে আচ্ছা, মাছ ফিশ পাসিন্দা আইটেমটা মোটামুটি এই ধরুন দুটো ভেটকি মাছের ফিলেটের মাঝখানে আবার ভেটকি মাছেরই পুর দিয়ে সেটা স্যান্ডউইচ টাইপের করে ব্যাটারের মধ্যে মিশিয়ে ফ্রাই করতে হয়। অনেকটা ফিশ ব্যাটার ফ্রাইয়ের মতোই দেখতে হয়, কিন্তু পাসিন্দাটা একটু অন্যরকম। সে এবার এটা তোমার মাখিয়ে কতক্ষণ রেখে দেবে? 20-25 মিনিট। কি মাছগুলো দিয়েই রেখে দেবে? আচ্ছা আচ্ছা, এবার ভেটকি মাছের ফিলেটগুলো এবার ফিশ পাসিন্দার ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দেওয়া হবে, মাখিয়ে রাখা হবে মাছগুলো। ভেটকি মাছের ফিলেটগুলোকে এবার ভালো করে মশলাটার সাথে ম্যারিনেশনটার সাথে মাখিয়ে রেখে দিতে হবে ভালো করে, যাতে সব দিকে লাগে। অনেকক্ষণ একটু মিক্স করে নিতে হবে মশলাটার সাথে। বললে ভাবি তোমাদের ব্যবস্থা করে দেবো, এটা দেওয়া আর ওখান থেকে আর নড়তে দেবে না। এটা দিয়ে এসে ফের হাত দিয়ে আমার কাছে আসবে। এবার ফিশ পাসিন্দা প্রথমে একটা ফিলেট নেওয়া হলো, তারপরে মাঝখানে ওই ভেটকি মাছের পুরটা দেওয়া হলো, দিয়ে আর একটা ফিলেট দিয়ে চেপে রাখা হচ্ছে। প্রথমে একটা প্লেট নেওয়া হলো, এবার আবার মাছের পুর, ওর মাঝে এবার আরেকটা প্লেট দিয়ে এটাকে স্যান্ডউইচের মতো করে দেওয়া হলো। এরপর ফিশ পাসিন্দার মাছগুলো ব্যাটারে করে নিয়ে তারপরে ফ্রাই করা হবে। এবার ফিশ পাসিন্দার ব্যাটারটা করা হচ্ছে। বলো যুধিষ্ঠিরদা কী কী দেওয়া আছে এর মধ্যে? ওদের দেওয়া আছে দুধ, হ্যাঁ ডিম, হ্যাঁ বাটার, হ্যাঁ হ্যাঁ, আর তারপরে অ্যারারুট হ্যাঁ। আর ময়দা, আচ্ছা এটা দিয়ে এখন ফাটা হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওতে যাবে বেকিং পাউডার, হ্যাঁ
তারপরে ওটাকে ভাজা হবে। এবার কমপ্লিট করার সময় দেখা যাবে কি কম লাগে কি বেশি লাগে, সেটা তখনই দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। এরকম নাড়াতে নাড়াতে একদম পাতলা করে ফেলবে, তাই তো? হ্যাঁ। জল দেবে না? না, তাহলে অল্প লোকের তো। পাতলাটা আর এরকম তো ঘন হয়েছে খুব, পাতলাটা কি করে হবে? ও যখন বেকিং পাউডার দেওয়া হবে হ্যাঁ তখন বেকিং দেওয়া হবে, এমনি প্লেন তেলও দেওয়া হবে এতে। হ্যাঁ। হ্যাঁ, দেওয়া হতে হতে যখন ময়দাটা পুরো কেটে যাবে তখন দেখবে একদম জিলাপির খামির মতো একদম হড় হবে। আচ্ছা, ওই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, করো। কি ইসিতে আবার কি করছো? সাদা তেল দিলে, তাই তো? হ্যাঁ, সাদা তেল দেওয়া হলো, বেকিং পাউডার দেওয়া হলো। হ্যাঁ। এবার এটাকে পাইল হবে। আচ্ছা, তারপরে ভাজা হবে। এবার ফিশ পাসিন্দা ফ্রাই করা হবে গরম তেলে, সাদা তেল দেওয়া হবে। এগুলো সাদা তেল দিচ্ছ তো? এবার ফিশ পাসিন্দার মাছগুলো ব্যাটারের মধ্যে দেওয়া হচ্ছে এরকমভাবে। দেওয়ার পরে গরম তেলে ফ্রাই। ডাল মাখানি, স্যালাড কাউন্টার, চিকেন, ফুড, পাস্তা, রায়তা, বারবিকিউ সস, ফিশ প্যাসেঞ্জার, এখান দিলা একটা বলাও। এরা হলো ভাগ এরা করব আসুনি। মটন কটা? ও কাইট না। মটন একটা পাজি একটা। আরে না। আরে 700 গ্রাম দিয়ে দাও। ফিশ পাসিন্দা কিছুটা ফ্রাই হয়ে গেছে, হয়ে রাখা আছে এখানে। আবার এখানে ফ্রাই চলছে। ভেজ আছে, ভেজ কাটিকা, আর পনির পাতুরি, নবরত্ন কারি, কেশর কোফতা, দই বড়া, আর মাছ, ফিশ পাসিন্দা দ্বিতীয়বার আবার ফ্রাই হচ্ছে। এটা হলে একদম প্রিপারেশনটা ঠিকঠাক হয়। একদম রেডি হবে। মিস্ত্রি,